সামান্থা আবারও বড় পর্দায় ফিরে এসেছেন, আর এবার তিনি নিয়ে এসেছেন অ্যাকশন আর ফ্যামিলি ড্রামা দারুণ মিশেল মাইন্তি বঙ্গারাম। কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমা কি শুধু সামান্তার অভিনয়ের জন্যই দেখবেন, নাকি পুরো প্যাকেজটাই আপনাকে সন্তুষ্ট করবে? চলুন শুরু করা যাক আজকের রিভিউ। লেটস কাম অন। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বর্ণা, যার চরিত্রে রয়েছেন সামান্তা। ভালোবেসে ডাক্তার অনিরুদ্ধকে বিয়ে করার পর তিনি এমন এক যৌথ পরিবারে প্রবেশ করেন যেখানে নিজেকে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বর্ণার জীবনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা প্রকাশ পেলে শুধু তার নয়, পুরো পরিবারের জীবন উলুটপালুট হয়ে যেতে পারে। সেই গোপন অতীত কি, আর সেটাই কিভাবে গল্পকে অ্যাকশন আর সাসপেন্সের দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে সিনেমার মূল আকর্ষণ। এই সিনেমার প্রাণ হলো সামান্তা। প্রথম দৃশ্য থেকে শেষ পর্যন্ত তিনি অসাধারণ আত্মবিশ্বাসের সঙ্গে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। কমেডি, ইমোশন কিংবা অ্যাকশন, সব ক্ষেত্রে তিনি নিজের উপস্থিতি অনুভব করিয়েছেন। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। বাসের ফাইট, গাড়ির ধাওয়া আর ক্লাইম্যাক্সের বড় অ্যাকশন ব্লক থিয়েটারে ভালোই উত্তেজনা তৈরি করে। প্রথমত পারিবারিক হাস্যরস বেশ উপভোগ করার মতো। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে সন্ন্যার সম্পর্ক গড়ে ওঠার মুহূর্তগুলো দর্শকদের হাসি ফোটাবে। অন্যদিকে সিনেমাটোগ্রাফিও বেশ সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন দৃশ্যগুলোকে আরো প্রাণবন্ত করেছে। তবে দ্বিতীয় অর্ধের গল্পের গতি কিছুটা হারিয়ে যায়। অনেক ঘটনায় আছে আগে থেকে আন্দাজ করা যায়, আর কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে আমাদের কাছে দীর্ঘ মনে হয়েছে। ভিলেনের চরিত্রটি আরো শক্তিশালীভাবে উপস্থাপন করতে গেলে সংঘাতের প্রভাব আরো বেশি হতে পারত। পাশাপাশি সিনেমাটির এডিটিং আরো টাইট হলে সিনেমার গতি অনেক ভালো থাকতো। সব মিলিয়ে মাইন্তি বঙ্গারাম এমন একটি সিনেমা যা মূলত সামান্তার অভিনয়ের ওপর দাঁড়িয়ে আছে। গল্পের নতুনত্ব খুব বেশি না থাকলেও ফ্যামিলি ড্রামা, হালকা কমেডি আর অ্যাকশন মিলিয়ে এটি একবার হলেও দেখার মতো সিনেমা। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। আপনি কি সিনেমাটি দেখেছেন? আপনার রেটিং কত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।